হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদেরকে করাবো প্রফেশনাল ডিভাইডেড সার্কেল, সমানুপাতিক বিভক্ত বৃত্তচিত্র। এর মাধ্যমে জনসংখ্যা বিভিন্ন উপাদানের ভাগ বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি। যে কোনো সেক্টরাল পার্সেন্টেজ দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আজ যেটা দেখাবো সেটা হচ্ছে ড্র এ পাই চার্ট, শো দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কার ফ্রম ফলোয়িং দ্য সিডি ব্লকস অফ হাওড়া ডিস্ট্রিক্টের। ঠিক আছে, তো আমি এখানে হাওড়া ডিস্ট্রিক্টের একটা ভাগ নিয়ে নিয়েছি, যেখানে আছে কাল্টিভেটর, ইন্ডাস্ট্রিয়াল, মার্জিনাল অ্যান্ড টোটাল ওয়ার্কার। এবার ফার্স্ট এটা আমার কোয়েশ্চেন থাকবে। সেকেন্ড যেটা আছে, সেকেন্ড স্টেপ কি, ক্যালকুলেশন ফর দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কার। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব তোমরা সেটা দেখে নাও। এটার একটা সূত্র হচ্ছে টোটাল বাই 100 ইন্টু টোটাল ওয়ার্কার। টোটাল বলতে আমরা এখানে কোন টোটালটাকে বোঝানো হয়েছে? টোটাল বলতে এখানে আমাদেরকে ফার্স্টে যেটা বের করব সেটা, মানে আমরা ফার্স্টেই বের করব কিন্তু কাল্টিভেটর। ঠিক আছে, আমি কিভাবে করছি তোমরা একবার দেখে নাও, আমি জাস্ট রাফ করে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। কাল্টিভেটরে কত আছে, 26.45 বাই 100 ইন্টু টোটাল ওয়ার্কার। টোটাল ওয়ার্কার কত আছে, 15774। ঠিক আছে, এটা এবার এটাকে মাল্টিপ্লাই, ফার্স্টে আমাদের ডিভাইড করতে হবে অ্যান্ড দেন মাল্টিপ্লাই করতে হবে। তারপরে যেই অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আমাকে ওই যে স্টেপ ওয়ানের ফার্স্ট যে সিডি ব্লকটা আছে সেটার আন্ডারে, কাল্টিভেটরের আন্ডারে কিন্তু লিখতে হবে 417233। ঠিক আছে, এটা এলো। তোমাদেরকে আমি ক্যালকুলেটারে করে একবার তাও দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ এই ছোটো ছোটো হিসেবগুলোই কিন্তু ভুল হলে পুরো অঙ্কটাই ভুল, পুরো প্র্যাকটিক্যালটাই কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো, আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি যেটা আমার কাল্টিভেটর, মানে যেটা আমার টোটাল। টোটাল বলতে এখানে কাল্টিভেটর মানে যেটা নিব আমি সেটা, মানে ইন্ডিভিজুয়াল যে আছে যেটা, সেটা নিতে হবে আমাকে। ঠিক আছে, কাল্টিভেটরটা নিতে হবে ফার্স্ট। তারপরে আমাকে যদি আমি এখন ইন্ডাস্ট্রিয়ালটা যখন যাব, ইন্ডাস্ট্রিয়ালেরটা নিতে হবে 46.40। তারপরে মার্জিনালেরটা যখন করব, মার্জিনালেরটা যেতে হবে। দেন টোটাল ওয়ার্কারটা কিন্তু এখানে করা আছে, অনেক প্র্যাকটিক্যালি কিন্তু টোটাল ওয়ার্কারটা থাকে না, তখন কিন্তু বের করে নিতে হয়, কিন্তু এটা বের করা আছে। আমি তোমাদের এমনই একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই হলো আমাদের, তাহলে বেরিয়ে এলো 4172.33। ঠিক আছে, এটা গেল আমাদের সেকেন্ড, মানে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা পুরোটার এই ক্যালকুলেশনটাকে করে নেব। এবার আসছি আমরা সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কি আছে, সেকেন্ড স্টেপে যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে রেডিয়াসটা। ঠিক আছে, রেডিয়াসটা বের করার জন্য আমাকে কি করতে হবে, তার একটা ফর্মুলা আছে। রেডিয়াসের ফর্মুলাটাও কিন্তু আমি লিখে দিয়েছি। রেডিয়াসের ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু √ টোটাল বাই পাই। ঠিক আছে, পাইয়ের মান আমরা সবাই জানি 3.14। তোমরা পাই বসিয়েও করতে পারো, কারণ অনেক ক্যালকুলেটারে পাইয়ের মানে পাইটা ঠিকঠাক থাকে না, আবার অনেক ক্যালকুলেটারে একদম ডিরেক্ট পাই দেওয়া থাকে। তো আমার ক্যালকুলেটারটাতে যেহেতু পাই দেওয়া ছিল না, সেই জন্য পাইয়ের মানটা আমরা সবাই জানি 3.14। এই যে আমি এখানে করে দিয়েছি, তোমরা এটাও দেখে নিতে পারো। এই দেখো, ফার্স্টে আসছে টোটাল ওয়ার্কার, তারপরে আসছে আর, তারপরে আছে স্কেল, তারপরে হচ্ছে রেডিয়াস। এখানে টোটাল 1 2 3 4 5 5টা ঘর হচ্ছে। ঠিক আছে, এবার টোটাল ওয়ার্কার কত আছে, ফার্স্ট এটাতে টোটাল ওয়ার্কার আছে, মানে সিডি ব্লকের ফার্স্ট 4 মাস এখানে আছে কত, 15774। তারপরে আছে হচ্ছে 121275। যাই হোক, ফার্স্টেই আমি বের করে নেব ফার্স্টে আটমার, আমি যে আটটা মানে রেডিয়াসটা বের করে নেব। ঠিক আছে, রেডিয়াসটা বের করার জন্য কী করতে হবে, রেডিয়াসটা বের করার জন্য টোটাল বাই পাই। টোটাল বলতে এখানে কি বলা হয়েছে, যে 15774 বাই পাই, মানে 2.4, সরি এখানে আমি 3.14 করতে হবে, এখানে আমি ভুল লিখেছি, তোমরা প্লিজ এটাকে ইগনোর করো। 3.14কে আমরা 3.14টাকে দেখাবো, তারপরে আমরা এখানে √ করে যেটা আসবে সেটা হচ্ছে 70.86। ঠিক আছে, তোমরা এটা করে নেবে। তারপরে এটাকে আমরা স্কেলে কনভার্ট করতে হবে, কারণ আমাকে সেমিতে আনতে হবে। এই যে মানটা, এই মানটা যে আসবে এটা দিয়ে কিন্তু আমাকে ওই পুরো সার্কেলটা করতে হবে। ঠিক আছে, সেটা তো আমি যখন ছবি আঁকানো দেখাবো, যখন আমি মানে একদম হাতে কলমে বুঝিয়ে দেবো। এটা গেল হচ্ছে তোমার রেডিয়াস অফ পাই ইন সেমি। তাহলে রেডিয়াস বের করার ফর্মুলাটা আমরা জেনে গেছি, কি হবে, আর টোটাল বাই পাই √ মানে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে √ দিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি ফার্স্টে √ দিয়ে টোটাল বাই পাইও করতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব এটা হচ্ছে থার্ড
টেবিল। থার্ড টেবিলে কী করতে হবে, ডিটারমিনেশন অফ দ্য ডিগ্রি ভ্যালু অফ অল ইন্ডিভিজুয়াল আইটেম, মানে এবার আমাকে সবগুলো ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো আছে সেগুলোকে কিন্তু মানে ভ্যালুগুলো মানে ডিগ্রিতে ভ্যালু বের করতে হবে। যেহেতু এটা আমরা একটা সার্কেলের সাহায্যে, বৃত্তের সাহায্যে দেখাচ্ছি, সেখানে আমাদের এই বৃত্তটা হচ্ছে টোটাল ওয়ার্কার, আর হচ্ছে বাদবাকি আমাকে যে মানে আমাকে 90 ডিগ্রি 360 ডিগ্রিতে আমাদেরকে এটা করতে হবে। ঠিক আছে, তো চলো এটা কিভাবে করব আমরা একটু দেখে নিই। ফার্স্টেই আমাদের আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিগ্রি ভ্যালু কী বের করতে হবে, কাল্টিভেটর, ইন্ডাস্ট্রিয়াল, মার্জিনাল। হ্যাঁ, এবার কাল্টিভেটর কত আছে, এটা কিভাবে বেরোলো, এটার লসটা মানে এটার যে সূত্রটা সেটা কি, 360 ডিগ্রি বাই টোটাল ইন্টু ইন্ডিভিজুয়াল। এই যে 360 ডিগ্রি বাই টোটাল বলেছে, টোটাল মানে কিন্তু 15774, মানে টোটাল ওয়ার্ক, আর ইন্ডিভিজুয়াল আইটেম বলতে ওই কাল্টিভেটারের যে মানটা আছে, মানে 4172.33। ঠিক আছে, আমি তো সেটা বুঝিয়েই দিলাম তোমাদের। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেলটা কীভাবে বের করব, গ্রাফিক্যাল স্কেলটা এই যে দেখো আমি লিখে দিয়েছি, টোটাল ওয়ার্কারের মধ্যে সব থেকে যেটা লোয়েস্ট থাকবে সেটাকে একটা রাউন্ড ফিগারে ধরতে হবে, মানে খুব একটা নিয়ারেস্ট ধরতে হবে। ঠিক আছে, এখানে আছে 48,133, তো আমি এখানে 48,000 নিয়েছি। এবার আমাকে মনে রাখতে হবে যে এটাকে কি করতে হবে, 14800 থেকে ডবল কত হয় 1844, তার থেকে ডবল হয় 3200, মানে হচ্ছে সবসময় মনে রাখতে হবে যেটা আমাদের লোয়েস্ট থাকবে সেটার মানে 50 করে বাড়াতে হবে, মানে ফুল করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে 25,000 নিই, 25,000 নিই, তাহলে আমার ওপরে হবে 50,000, তার ওপরে হবে 1,00,000। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে এটার ফর্মুলা। এবার আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রেডিয়াস বের করেছি সেভাবে আমরা রেডিয়াসটা বের করে নেব। দেন তারপর আমরা একটা স্কেল সিলেক্ট করব, স্কেলটাকে সিলেক্ট করে তারপরে আমরা সেই রেডিয়াসটাকে আমরা সেমিতে নেব, যেরকমভাবে সেম করেছিলাম আগেই, যে রেডিয়াসটা বের করে তারপরে স্কেল একটা সিলেক্ট করেছি, তারপরে আবার স্কেলটাকে যখন আমরা সেন্টিমিটারে নিয়েছি, সেমভাবেই কিন্তু এই গ্রাফিক্যাল স্কেলটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বোঝা গেল এই 1 2 3 4 টোটাল 4টা স্টেপ হয় একটা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলে। তো বোঝা গেল প্রথম থেকে। ফার্স্টে আমরা হচ্ছে স্টেপ 1 করে নিলাম। স্টেপ 1-এ আমরা টোটাল ওয়ার্কার বাই 100 ইন্টু টোটাল ওয়ার্কার, টোটাল বাই 100 ইন্টু টোটাল ওয়ার্কার, মানে এটা পুরোটা বের করে নিলাম। দেন আমরা বের করব হচ্ছে রেডিউসটা, টোটাল ওয়ার্কার দিয়ে বের করতে হবে, রুট ওভার দিয়ে, পায়ের মান দিয়ে, তারপরে আমরা বের করবো হচ্ছে ডিগ্রি ভ্যালু ইন্ডিভিজুয়াল আইটেমে 360 ডিগ্রি বাই টোটাল ইন্টু 1 ইন্ডিভিজুয়াল আইটেম, তারপরে আমরা গ্রাফিক্যাল স্কেলটা বার করবো। এবার আমরা চলে যাই গ্রাফে, মানে ছবিতে কি করতে হবে, ফার্স্টেই যে আমরা রেডিয়াস অফ পাই যে সেমি যেটা বের করেছিলাম সেই মানটাকে একটা স্কেল দিয়ে অন্য কোনো জায়গায় মাপ নিয়ে নিতে হবে। ঠিক আছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। সেই মাপ অনুযায়ী আমাকে কম্পাসে নিয়ে আমাকে একটা সার্কেল করে নিতে হবে। এই আমি একটা কিন্তু বিন্দু করে নিচ্ছি আমার সুবিধার জন্য। এবার আমাকে এই কম্পাস দিয়ে আমাকে একটা সার্কেল করে নিতে হবে। যেহেতু আমি এক হাতে মোবাইল আর এক হাতে দিয়ে করছি, আমার একটু প্রবলেম হচ্ছে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এই যে আমি সবগুলোর মান কিন্তু আগে আগে আমি মেপে নিয়ে করেছি, দেন তারপরে কিন্তু আমি ছবিটা করেছি। অনেকে কী করে, ফার্স্টে মাপ নেয় আবার করে, এরকম করলে একটু অসুবিধা হয়। প্রত্যেকটার মাপ নিয়ে কিন্তু আমি ওই কম্পাসের মধ্যে নিয়ে তারপরে আমি পুরো সার্কেলটাকে করেছি। এই সার্কেলটার মানে হচ্ছে টোটাল ওয়ার্কার, এখানেই কিন্তু আমি ডিভাইডটা দেখাবো। ঠিক আছে, এরপরে আমি প্রত্যেকটা মানে 1 2 3 4 যতগুলো আর কি ব্লকস আছে সেই সবগুলো ব্লকসে আমি কিন্তু করব। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার সার্কেলটা যেন, আমরা যে সার্কেলটা করব সেটাকে যেন অন্য কোনো ব্লকসে চলে না যায়। এখানে না ম্যাপটা আমি একদম ভুল করেছি, এটা আমি আগে থেকেই বলছি। আমি যেহেতু হাতে ম্যাপটা করেছি সেই জন্য আমার ভুল হয়েছে, ছোট হয়েছে, কিন্তু তোমরা যখন করবে তখন তো তোমাদেরকে ম্যাপ দিয়েই দেওয়া হবে। সেই জন্য একটা সার্কেল যেন অন্য কোনো ব্লকে, একটা ব্লকের সার্কেল অন্য কোনো ব্লকে কিন্তু যাতে না যায়, সেটা তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। এবার কি করতে হবে, আমাকে স্কেল ধরে 90 ডিগ্রি টেনে নিতে হবে। ফার্স্টে একদম স্ট্রেট একটা লাইন টেনে নিতে হবে সেই বিন্দুটার থেকে, পুরো সার্কেল জুড়ে না কিন্তু, ঠিক সার্কেলের মাঝের যে বিন্দুটা সেখান থেকে, যে পয়েন্টটা আছে সেখান থেকে ওপর পর্যন্ত একটা তোমাকে দাগ টেনে নিতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার 90 ডিগ্রি যখন আমি টেনে নেওয়ার পরের আমাকে আবার যে ওই ডিগ্রি অফ ভ্যালু আছে ইন্ডিভিজুয়াল আইটেম, সেটার মানগুলো আমাকে নিতে হবে। সেটার মান নেওয়ার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, আর সবগুলো কিন্তু যাতে সমান হয়, আমার একটা একটু বেঁকে গেছিলো, যাই হোক, তো তোমাদের মানগুলো কিন্তু যাতে সমান হয়। আর একটা ব্লকের
পাই যেন অন্য কোনো ব্লকে না যায়, তাহলে কিন্তু এটা ভুল। ঠিক আছে, এবার আমাকে তাহলে আমি মাপগুলো নিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পারলে আমি মাপগুলো নিয়ে করেছি, যেহেতু এই রেডিয়াসটার মাপ এই সেমিতে করে আমরা এটা করেছি। এবার কি করতে হবে আমাকে, আর স্কেল আর আমার যে প্রোটেক্টর আছে সেটা দিয়ে কিন্তু পুরো কাজটা আমাকে করতে হবে, আর কম্পাসটা। এবার আমাকে যেটা করতে হবে, এবার আমাকে ইন্ডিভিজুয়াল কাল্টিভেটারের মানটা নিতে হবে। ঠিক আছে, আমরা ফার্স্ট ব্লকের 8মা যে ব্লকটা, সেই ব্লকের আমার ফার্স্টে কাল্টিভেটার কত আছে, 95 ডিগ্রি। এবার আমাকে এই প্রোটেক্টরের মধ্যে 95 ডিগ্রিটা দেখতে হবে কোথায় আছে, 95 ডিগ্রি। এবার এই যে আমাকে আর সবসময় মনে রাখবে জিরোটাকে কিন্তু ওপরে রাখতে হবে, অবশ্যই জিরোটা সবসময় ওপরে থাকবে। এবার 95 কোথায় আছে, এই যে 90 দেখতে পাচ্ছ, 90-র পরে 1 2 3 4 করে 1 ডিগ্রি করে যাবে, যেখানে 5 হবে সেখানে একটা বিন্দু দিবে, সেটা যেখানেই হতে পারে বিন্দুটা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার তোমাকে ওই যে ওখানে আমি যে সার্কেলটা করেছি তার যে মধ্যবিন্দুটা বা মাঝে যে মিডিল পয়েন্টটা, সেখানে একটা স্কেল ধরতে হবে। সেইখানে স্কেল থেকে আমি যে বিন্দুটা দিয়েছি সেই পর্যন্ত একটা মাপ দিয়ে একটা দাগ টেনে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে দাগটা যেন সার্কেলের বাইরে না যায়, যে সার্কেলটা করছি সেটার বাইরে যেন দাগটা না যায়, এটা একদম এরকম হবে। ঠিক আছে, বোঝা গেল সবটা। এবার আমাকে সেকেন্ডটা কি করতে হবে, ওই কাল্টিভেটার আর ইন্ডাস্ট্রিয়ালের যে মানটা আছে সেটা দুটোকে প্লাস করতে হবে, প্লাস করে যেটা আসবে সেই মাপটা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমার 262 ডিগ্রি এসছে, এই মাপটাকে কিন্তু আমাকে এখন প্রোটেক্টারে নিয়ে সেকেন্ডেরটা কিন্তু করতে হবে। তাহলে বোঝা গেল যে ফার্স্টেরটা আর সেকেন্ডেরটা প্লাস করে তারপরে এখন আমাকে প্রোটেক্টারে দেখতে হবে যে 262 ডিগ্রি কোথায় আছে। আমাকে আমার সম্ভবত এপাশে হচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে 262, মানে 260 আছে, তারপরে আরও দুটো ঘর যাবে, 1 2। ঠিক আছে, এই যে 1 2। ঠিক আছে, এখানে একটা বিন্দু দিয়ে আমাকে সেম প্রসেসে আবার এটাকে পয়েন্ট আউট করে, মানে একদম স্কেল দিয়ে আবার সোজা দাগ টানতে হবে, ওই যে একদম সার্কেলের মধ্যেই যেন দাগটা থাকে, যেটা আগের বার বললাম। তোমরা এখন দেখো এই যে এইভাবে এরকম দাগটাকে আস্তে করে টেনে নিতে হবে, একদম তাড়াহুড়ো করবে না, আস্তে ধীরে করবে, কারণ প্র্যাকটিক্যাল একটা এমন জিনিস যেটা খুব আস্তে ধীরে করারই কাজ, যদিও টাইম থাকে তবুও আস্তে ধীরে করলে কাজটা ভালো হয়। আমি আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু আমি এক হাতে মোবাইল আর এক হাতে পেন্সিল দিয়ে করাটা একটু টাফ হয়, তোমাদেরকে বোঝাতে হয়তো একটু প্রবলেমও হচ্ছে। যাই হোক, আমার কিন্তু মোটামুটি এই মানগুলো যে আছে এই মানগুলো দিয়ে কিন্তু পুরো অঙ্কটা, যেহেতু এটা আমাদের ক্যালকুলেশন, সবগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্কেচ দেব, মানে বিভিন্ন ধরনের যে স্কেচগুলো হয় সেগুলো দিতে হবে, কারণ এক একটা যেমন কোনোটা ইন্ডাস্ট্রিয়াল বোঝাচ্ছে, কোনোটা কাল্টিভেটার বোঝাচ্ছে, কোনোটা মার্জিনাল বোঝাচ্ছে। তো সেই জন্য আমি, যদিও খুব মানে তাড়াহুড়ার জন্য, এগুলোকে কিন্তু আমার ডিফারেন্ট শেড বা কালার করতে হবে। ঠিক আছে, আমাকে কিন্তু কালার করে বোঝাতে হবে, এরকম শেড দিলে কিন্তু হবে না, কালার করলে বেশি ভালো। ঠিক আছে, এরপরে আমাদের এই গ্রাফিক্যাল স্কেলটাও আমরা করব এখন। তো গ্রাফিক্যাল স্কেলটা কীভাবে করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। গ্রাফিক্যাল স্কেল করার জন্য আমি তো আগেই বলেছি যে ফর্মুলাটা কী হবে। তো গ্রাফিক্যাল স্কেলটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ফার্স্টে গ্রাফিক্যাল স্কেল এটা তো করলাম, তোমাদেরকে আমি আরেকবার এটা প্রথম থেকে বুঝিয়ে দিই। দেখো, ফার্স্টেই আমি ওই দাগগুলো নিয়ে নিলাম, তারপর একটা গোল করে নিলাম, তারপরে সেটার থেকে আমি একটা যে মাপটা আছে সেই মাপটা দিয়ে আমি আবার, মানে তোমাকে আমি আবার রিভাইজ করে দিচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, গ্রাফিক্যাল স্কেলটাও করেছি, পরের দিকে করেছি, লাস্টের দিকে করেছি। তো তারপরে আমি মাপটা নিলাম, এই যে মাপটা নিয়ে আমি একটা মাপ দিয়ে নিলাম। এরপরে আমাকে এইটা আর ওই 95 ডিগ্রি সাথে প্লাস করতে হবে 60, তারপরে 262 যেটাই আসুক না কেন সেটাকে আবার এখান থেকে নিতে হবে, আর মনে রাখতে হবে জিরোটা কিন্তু উপরেই থাকবে সবসময়। এবার আমি আলাদা আলাদা সেট করে নিলাম, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে মার্জিনাল। আর এই টোটাল যে সার্কেলটা দেখছো, এই টোটাল সার্কেলটা হচ্ছে টোটাল ওয়ার্কার। আমি যে মাঝখানে যে ডিভাইডগুলো করেছি সেটা হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আইটেম। ঠিক আছে, এবার ম্যাপের মধ্যে আমাকে করতে হবে, কিন্তু ম্যাপের বাইরে আমি যে বারবার বলছি একটা ব্লকেরটা আর একটা ব্লকে কিন্তু কোনোভাবেই যাবে না। তারপরে খুব সুন্দর করে কিন্তু এটাকে করতে হবে। এবার আমি তোমাদেরকে গ্রাফিক্যাল, সবসময় কিন্তু খাতার কাজ একদম নিট অ্যান্ড ক্লিন দরকার, কারণ প্র্যাকটিক্যালটা খুব সূক্ষ্ম কাজ, এটা কিন্তু টাইমের ওপর ডিপেন্ড করে। এবার তোমরা কোনো রকম করে ছেড়ে দিলে সেটা কিন্তু একদমই নয়।
ঠিক আছে? আমি যদিও খুবই তাড়াহুড়ো করে করেছি, অতটাও সুন্দর করতে পারিনি, কিন্তু তোমাদেরকে অনেক, অনেক সুন্দর করতে হবে। আর এরপর থেকে আমি যে তোমাদেরকে ভিডিওগুলো দিব, আশা করি তোমরা আরও বেশি ভালো মতন বুঝতে পারবে। আমার যেহেতু এটা প্রথম, সেই জন্য তোমাদেরকে হয়তো আমি অত ভালো মতন বোঝাতে পারছি না, তার জন্য সরি। এরপরে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে গ্রাফিক্যাল স্কেলটা কীভাবে করবে। গ্রাফিক্যাল স্কেলের জন্য কিন্তু আমরা ফার্স্টেই সেই ক্যালকুলেশনটা তো করেই নিয়েছিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যাল স্কেলটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে। আমাকে ফার্স্টেই একটা খাতার মানে নিচের দিকে, সেই ম্যাপের নিচের দিকে আমাকে 2 সেমি বা 6 সেমি একটা দাগ টেনে নিতে হবে। এটা তোমাদের ওপর, যেটাই টানো না কেন তার মধ্যবিন্দুতে স্কেলটা রেখে 90 ডিগ্রি টানতে হবে। ঠিক এইভাবে এবার 90 ডিগ্রি টানার পরে সেই যে মধ্যবিন্দুর মধ্যে তোমাকে কম্পাসটা ধরে যে মানটা ফার্স্টে নেওয়া হয়েছিল, যেমন 1.60, এই যে 1.60 নেওয়া হয়েছিল ফার্স্টে, এই যে 1.60টাকে তোমাকে কম্পাসে নিয়ে এখান থেকে মাপ দিয়ে এখানে একটা বিন্দু করে নিতে হবে। এবার সেখানে ওই উপরের বিন্দুটার মধ্যে কম্পাসটা ধরে তোমাকে একটা গোল করে, মানে একটা সার্কেলের মতন টানতে হবে। হ্যাঁ, একদম সার্কেল টানতে হবে। দেন আবার যখন সেকেন্ড মাপটা 1.21 দিয়ে সেম প্রসেসে নিচের থেকে নিয়ে মাঝে একটা মাপ দিয়ে সেখানে কম্পাসটা বসিয়ে আবার একটা সার্কেল টেনে নিতে হবে। এইভাবে 3টে সার্কেল করতে হবে। এটাই হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। একদম ইজি প্রসেসে আমি বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কোথাও বুঝতে তোমাদের খুব অসুবিধা হয়, তার জন্য সরি। আমি নেক্সটে চেষ্টা করবো আরও ভালো মতন বোঝানোর। এই হচ্ছে টোটাল কাজটা। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সটে আরও ভালো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব।